14 একটি মাত্র গোল, আর তাতেই পুরো নিস্তব্ধ হয়ে যায় মারাকানা স্টেডিয়াম। ভেঙে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। মাথা নিচু করে হাঁটছেন লিওনেল মেসি, পাশেই বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার মতো কাছে, তবু স্পর্শ করার অধিকার নেই। সেদিন আর্জেন্টিনা শুধু একটি ম্যাচ হারেনি, হেরেছিল জীবনযুদ্ধে, ভঙ্গ করেছিল পুরো একটি প্রজন্মের স্বপ্ন। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন, মেসি কি কখনো বিশ্বকাপ জিততে পারবে? আর্জেন্টিনার ট্রফি খরা কি আদৌ শেষ হবে? কিন্তু ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা হয় সবচেয়ে কঠিন সময়েই। এরপর এলো 2022। কাতারের মরুভূমিতে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার, সমালোচনা, হতাশা, উপহাস। অনেকে ভেবেছিল আর্জেন্টিনার স্বপ্ন বুঝি আবারও ভেঙে যাবে, কিন্তু সেই হারই যেন জাগিয়ে তুলেছিল একদল যোদ্ধাকে। মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এক এক করে সব বাধা পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। তারপর আসে সেই ঐতিহাসিক রাত, ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। 120 মিনিটের টান টান উত্তেজনা, আর শেষে টাইব্রেকার। গনসালো মন্টিয়েলের শেষ টাইব্রেকার শটে সৃষ্টি হয় এক ইতিহাস। শেষ হয় 36 বছরের অপেক্ষা, মেসির হাতে বিশ্বকাপ, আর্জেন্টিনার জার্সিতে তৃতীয় তারকা। আর আজ আবার নতুন মিশনে আর্জেন্টিনা, শিরোপা রক্ষার লড়াই। কারণ 2022 তাদের শিখিয়েছে স্বপ্ন সত্যি হয়, আর 2026 হয়তো সেই স্বপ্নকে কিংবদন্তিতে পরিণত করার সময়। শুভকামনা আর্জেন্টিনা, সাথে আছে লক্ষ কোটি বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থক।